আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আজকের এই লাইভ ক্লাসে। আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর যেটা বীজগণিতের প্রধান অংশ, যে বীজগাণিতিক সূত্র বা রাশি নিয়ে। তো প্রথমে আমরা দেখব বীজগাণিতিক সূত্র, যে বীজগাণিতিক অঙ্ক তোমাদের অনুশীলনী আছে অধ্যায় ৩, অনুশীলনী ৩.১ সূত্রের প্রয়োগ এবং অনুশীলনী। যে ম্যাথগুলো তোমার করা দরকার বা প্রয়োজন করলে তুমি পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো করতে পারবে, বা এই ধরনের ম্যাথগুলো বেশি বেশি পরীক্ষায় পড়ে, বা এই ধরনের সূত্রের ম্যাথগুলোর সূত্র প্রয়োগ জানলে তোমরা সহজে পরীক্ষায় অ্যান্সার করতে পারবে বা যে কোনো সৃজনশীল সমাধান করতে পারবে। এমন কয়েকটা টাইপের অঙ্ক তোমাদের মূল বইয়ে থেকে দেখাবো, এবং সূত্রগুলো তোমাদের আজকে দেখিয়ে দিব। সূত্র অনুসিদ্ধান্ত একসাথে দেখাবো। তো প্রথমে সূত্র দেখো, 1 নম্বরে আছে a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার দাগাই দেওয়া যায়, তবে আমি এখানে তোমাদের লিখে দিই, ঠিক আছে? একটু দ্রুত লিখবো, হাতে লেখা একটু খারাপ হতে পারে, বুঝতে না পারলে একটু কমেন্টে জানাবা। 1 নম্বর দিয়ে সূত্র a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। 2 নম্বর সূত্র আছে a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। অনুসিদ্ধান্তটাই আমরা লিখে নিই। a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তারপরে 4 নম্বরে আমরা লিখতে পারি একই সূত্র a স্কয়ার প্লাস বি স্কয়ারের, এটার মাইনাসের সূত্র, এটা প্লাস হয়েছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এটা আরেকভাবে লেখা যায় a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 2। এটা আরেকভাবে লেখা যায় 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। তারপরে অনুসিদ্ধান্ত 7 নম্বরে দেখো a প্লাস বি, এটা সাধারণত মান নির্ণয় হিসাবে পরিচিত। a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তারপরে আছে a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তো লিখতে পারি ab সূত্র। ab সূত্র a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। 10 নম্বরে লিখতে পারো 4ab। 4ab সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার। তো এই সূত্রগুলোই আপাতত তোমাদের এই অঙ্কগুলো করার জন্য। তো আর একটা সূত্র আছে, দেখো 11 নম্বরে লিখতে পারো। 11 নম্বরে লিখবে আর একটা মূল সূত্র, যেটা মূল সূত্র, এটা খুবই ইম্পর্ট্যান্ট। 11 নম্বরে লেখো a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি। তারপরে আর 12 নম্বরে লিখো x প্লাস a ইন্টু এক্স প্লাস বি সমান x স্কয়ার প্লাস a প্লাস বি হোল ইন্টু এক্স প্লাস ab, এক্স প্লাস ab প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। 14 নম্বর দাও একই সূত্র, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ। 15 নম্বর দাও একই সূত্র, 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ সমান a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আপাতত এই 15টা সূত্র জানলেই তোমার অধ্যায়ে ম্যাথগুলো আমরা করতে পারছি ইনশাআল্লাহ। সূত্রগুলো আশা করি তোমরা লিখতে পারছো বা বুঝতে পারছো, তোমাদের বইয়ে আছে, আমি একটু সাজাই দিলাম তোমাদের। আমরা এখন 1 নম্বর উদাহরণ, তোমাদের বইয়ে 1 নম্বর উদাহরণ এক্সাম্পল 1 সমাধান করব।
এক্সাম্পল 1 সমাধান বলছে বর্গ করো। হ্যাঁ, বড় একটা ম্যাথ দেওয়া রয়েছে 4x প্লাস হলো 5y এর বর্গ। এর বর্গ বলতে আমরা বুঝি তার স্কয়ার করে দিলাম। এর বর্গ কথাটা এখানে লিখতে হবে, তারপর ব্র্যাকেট দিয়ে স্কয়ার। তাই এইটা ধরবো আমরা এ, এটা ধরবো বি। এ প্লাস বি তার হোল স্কয়ার, এ প্লাস বি তার হোল স্কয়ার। হ্যাঁ, এখন যেটা ক্লাস হচ্ছে একেবারে তোমাদের বই থেকে বেসিক থেকে করানোর চেষ্টা করছি, সূত্রগুলো প্রথমে করাই দিলাম। এখন এই যে উদাহরণ একটা দুইটা করে দেখিয়ে দিব, আর টাইপ ভিত্তিক আকারে তোমাদের আমি ম্যাথ এই 3.1 3.2 করার পরে টাইপ ভিত্তিক আকারে করিয়ে দিব ইনশাল্লাহ। এক একটা টাইপের 10টা করে বা 15টা করে ম্যাথ আছে তোমাদের বোর্ড প্রশ্ন করেছি আমি দেখছি, ওইগুলো টাইপ আমি তোমাদের করিয়ে দিব। এখন এইগুলো দেখো, তাহলে এটা বর্গ, এইটা তোমাদের এস কিউ বা সি কিউতে আসতে পারে বা এমসি কিউতে আসতে পারে, এটার বর্গ নির্ণয় করো। তাহলে এইটা ধরবা এ, এটা ধরবা বি। তাহলে এই সূত্র আমরা কেবলই দেখে আসলাম কি, এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্রে আমরা ভাঙবো। তাহলে এইটা সম্পূর্ণটাই এ বলতে এখানে 4x এবং প্লাস বি বলতে 5y। তাহলে এ বলতে আমরা কি লিখবো, এ স্কয়ার। এ বলতে এখানে 4x তার স্কয়ার, এই যে সূত্রের প্লাস, তারপরে সূত্রের 2, এখানে এ বলতে 4x, বি বলতে এখানে 5y প্লাস, এই যে সূত্রের প্লাস, তারপরে বি বলতে কি হবে 5y তার স্কয়ার। তাহলে এখানে এই 4 কয়বার গুণ হবে, 4 এর উপর স্কয়ার আছে মানে 4 দুইবার গুণ হবে। তাহলে 4 গুণ 4, তাহলে 4 4 16, আর x কে দুইবার গুণ করলে x স্কয়ার হয়, প্লাস 4 দুগুণে কত 8, 5 8 40, 40 xy প্লাস 5 5 25 y স্কয়ার। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে বর্গ নির্ণয়। ঠিক আছে, এটা প্লাসের সূত্র করলাম আমরা। এবার আমরা করব মাইনাসের সূত্র। তোমাদের এক্সাম্পল আছে কয় নাম্বার, 2 নাম্বারটা। এক্সাম্পল 2 আছে 3a মাইনাস 7b এর বর্গ। এর বর্গ মানে এর হোল স্কয়ার হয়ে যাবে, মানে স্কয়ার করে দিতে হবে। তাহলে এটা ধরো এ আর এটা যদি ধরো হয় বি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমরা কি দেখে আসলাম, এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র আমরা ভাঙবো। তাহলে এ বলতে এখানে 3a তার স্কয়ার, সূত্রের মাইনাস, সূত্রের 2, এই যে 2 তারপরে এ বলতে এখানে 3a, বি বলতে 7b প্লাস এই প্লাস, তারপরে বি স্কয়ার, বি বলতে এখানে 7b স্কয়ার, 7b তার স্কয়ার। তাহলে এখানে 3 দুইবার গুণ, তাহলে 3 তিরিক্ষে 9 এ স্কয়ার মাইনাস 3 দুগুণে কত 6, আর 3 7টা কত, 3 দুগুণে 6, 6 7টা 42, 6 7টা 42 এ বি, 7 7টা 49 বি স্কয়ার। আশা করি এটা বুঝতে পারছো। তারপরে উদাহরণ 3 নাম্বার উদাহরণটা করতে পারি, করলে তোমাদের অনুশীলনীতে যে 1 নম্বর আছে সবগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এক্সাম্পল 3 দেওয়া আছে যে 996 এর বর্গ সূত্রের মাধ্যমে করতে হবে। এর বর্গ মানে কি, একবারে করে দিতে পারি আমরা, 996 এর বর্গ মানে এর স্কয়ার। এটা কিন্তু আমরা একবারে দুইবার গুণ করে দিলে হয়ে যায়, কিন্তু এটা দেখাতে হবে সূত্রের মাধ্যমে দেখাতে হবে, তাই না? এটা সূত্রের মাধ্যমে দেখাতে হলে আমরা সূত্র ভেঙে নেব, এ বানাবো একটা আর বি বানাতে হবে দুইটা, এটা ভেঙে দুইটা বানাবো। তাহলে আমরা যদি প্লাসের সূত্র ভাঙি, তাহলে 990 যোগ 6 করলাম, তার হোল স্কয়ার দিলাম। এটা যোগ করলে দেখো 996 হয়, আর এটা ধরবো এখন এটা ধরবো বি, খুব সহজে আমাদের সমাধান হয়ে যাবে। তাহলে এইটা এ প্লাসের সূত্র পড়েছে, তাহলে এ স্কয়ার প্লাস 2a, এ বলতে 990, বি বলতে 6, আর বি বলতে এই যে তাই 6 স্কয়ার। তাহলে এইটার গুণ করতে হবে, তাই না? এই যে 990-কে দুইবার গুণ করলে কত হয়? হ্যাঁ, মাদ্রাসা বোর্ডও ইনশাল্লাহ সমাধান করা হবে। মাদ্রাসায়ও আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে, মাদ্রাসায়ও সব বোর্ড সমাধান করে টাইপ ভিত্তিক আকারে দেওয়া হবে ইনশাল্লাহ। তাহলে 990 তার স্কয়ার করলে কত হয়, 9801000 প্লাস, এটা গুণ করো 2 গুণ 990 গুণ 6 যোগ করো
এখানে 6 ছক 36 হয়, তাহলে 9 8 0 1 0 0 প্লাস 1 1 8 8 0 প্লাস 36, 992016, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো দেখো আমি তোমাদের যেটা দেখালাম, এই তিনটা দেখালাম, তোমাদের অনুশীলনীতে দেখো একই রকম ম্যাথ আছে বেশ করা, এগুলো আছে, এগুলো সেই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় একই রকম, এই যে এটা আমরা যেভাবে ভাঙলাম ওইভাবে ভেঙে নিবে, এগুলো একই রকম, তবু এখান থেকে আমি দুইটা করিয়ে দিব, আর বাকি তোমরা বাসায় করে নিবে ইনশাল্লাহ। অনুশীলনীর একের খ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এর হলো বর্গ গতি বলছে, এর বর্গ কথাটা আমরা লিখব এর বর্গ। তাহলে এর বর্গ মানে কি? এর বর্গ মানে তার হোল স্কোয়ার করতে হবে, এই যে হোল স্কোয়ার করে দিলাম। এই যে এক্স স্কোয়ার সম্পূর্ণটা মিলে এ, আর এই ওয়াই 2/y স্কোয়ার এটা সম্পূর্ণ মিলে বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানি, এ স্কোয়ার প্লাস সূত্রের 2, এ বলতে এখানে এক্স স্কোয়ার, বি বলতে 2/y স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই বলতে বি স্কোয়ার, বি বলতে 2/y তার হোল স্কোয়ার। তাহলে এখানে কি হয়, এখানে আমরা সূত্র জানি না, একই বেজে একাধিক পাওয়ার থাকলে বেজের উপর পাওয়ারগুলো গুণ করতে হয়, একই বেজে একাধিক পাওয়ার থাকলে বেজের উপর পাওয়ারগুলো গুণ করতে হয়, আমরা ছোটবেলায় দেখে আসি, এই যে এই সূত্র তাহলে mn। তাহলে এখানে কি পাওয়ারে গুণ করলে হয় 2 2 4 হয়, প্লাস এই যেখানে এই 2 আর এই 2 উপরে রয়েছে, উপরেটার সাথে গুণ হয়, তাহলে এখানে কি হবে 2 2 4, এটা 4 এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস 2 2 2 এখানে 2 এর স্কোয়ার রয়েছে, তাহলে স্কোয়ার করলে 2 2 4, আর এখানে ওয়াই এর পাওয়ার হবে 4 হয়ে যাবে, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটাই অ্যান্সার। আর এখান থেকে আরেকটা করে দিব, নাম্বারটা করে দিব, আর বাকি তোমরা ইনশাল্লাহ সব পারবে, যে নাম্বারটা আমরা করে দিব, যে 3b মাইনাস 5c মাইনাস 2a। আমরা তিনটা জিনিসের সূত্র পড়েছি, হ্যাঁ পড়েছি, এ প্লাস বি প্লাস সি আর হোল স্কোয়ার পড়েছি, এতই এর বর্গ, এর বর্গ বলতে তার হোল স্কোয়ার করতে হবে। হ্যাঁ, এটা আমরা কি এমন সূত্র পড়েছি, আমরা সূত্র পড়েছি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সূত্র পড়েছি, কিন্তু এখানে কি সবগুলো মাইনাস রয়েছে, এই জন্য আমরা এই সূত্র আর ভাঙবো না, আমরা এই সম্পূর্ণটা যদি আমরা এ ধরি আর এটা ধরবো বি, এই সম্পূর্ণ এটা ধরবো বি আর এটা ধরবো এ, আমরা এইভাবে তাহলে সাজিয়ে নিই, ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এ, এটা এই সম্পূর্ণটাকে আমরা এ বানালাম, এর মাঝে মাইনাস চিহ্ন দিলাম, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে এটা সম্পূর্ণটা কোন এ হলো আর এটা বি হলো, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার হলে তাহলে কি হয় এ স্কোয়ার, এ বলতে এখানে 3b মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস মাইনাস, এই মাইনাসের সূত্র মাইনাস 2a, এ বলতে এখানে 3b মাইনাস সি, আর বি বলতে এখানে 2a প্লাস বি স্কোয়ার, বি বলতে 2b তার স্কোয়ার। দেখো এইটা আবার সূত্রে পড়েছে, এটা আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়েছে, এটা আবার ফেলবো সূত্র, তাহলে এখানে এ বলতে এখানে এ হবে, আর এ বলতে এখানে 3b মাইনাস সি, বি বলতে এখানে 5c, এখানে এটা বি, তাহলে সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। তাহলে এইটাকে আমরা গুণ করতে হবে, এইটা এই টুর সাথে এটা গুণ হবে, আবার এই টুর সাথে একসাথে এটা গুণ হবে, তাহলে এখানে কি 3 2 6, 6b 6 6 2 এখানে 12 মাইনাস চিহ্ন দাও, 6 2 12 বি স্কোয়ার, বি স্কোয়ার, এবার এই টুর সাথে এইটা হবে আর এটাও হবে, তাহলে টুর সাথে এখানে মাইনাস এও মাইনাস, এটাকে মাইনাস রয়েছে টুর আগে, আর এই 5 এর আগেও মাইনাস, তাহলে মাইনাসে প্লাস তাহলে 5 2 10, 10 2 20, 20 হলো বিসি প্লাস এখানে 2 2 4 বি স্কোয়ার,
এখানে এটা কি 3 তিরিক্ষে 9 বি স্কয়ার, এটা 3 দুগুণে 6, 4 5 6, 3 দুগুণে 6, তাই না? 5 ছক 30 বিসি প্লাস 5 5 25 সি স্কয়ার মাইনাস 12 বি স্কয়ার প্লাস 20 বিসি প্লাস 4 বি স্কয়ার। দেখো একই রকম জিনিস আছে কিনা, একই রকম জিনিস থাকলে কি আমাদের যোগ বিয়োগ করতে হয়, তাই না? এই দেখো 9 বি স্কয়ার রয়েছে, এখানেও বি স্কয়ার রয়েছে, তাহলে 9 এর সাথে বি স্কয়ার যায়, এখানে আবার এই যে 12 বি স্কয়ার রয়েছে, তাহলে বি স্কয়ার কারা কারা আছে, এখানে 9 রয়েছে, 9 এর সাথে তাহলে 9 যোগ এখানে 4, তাই না? গ্রহণ করো কত 13 হয়, 13 হলো প্লাস আছে, আর এখানে মাইনাস, -12 বাদ দিলে 13-র মধ্যে -12 বাদ দিলে শুধু বি স্কয়ার থাকে, তাহলে এইটা ভ্যানিশ হয়ে গেল, এটা ভ্যানিশ হয়ে গেল, এটা ভ্যানিশ, এটা কাজ হয়ে গেল। এটা সি, দেখো সি শুধু সি স্কয়ারই আছে একবার, তাহলে 25 সি স্কয়ার। তাহলে এ বি সি রয়েছে, এখানে বিসি রয়েছে, এখানেও দেখো বিসি রয়েছে, এখানে 30 বিসি আর এখানে 20 বিসি, তাহলে মাইনাস যার চিহ্ন বড় হয় তার সেই চিহ্ন দিয়ে বিয়োগ করে দিতে হয়, তাহলে 30-এর মধ্যে 20 বিসি বাদ দিলে -10 বিসি থাকে, -10 বিসি থাকে, তাহলে হয়ে গেল, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো।